350 মাইল দূর থেকে এক যুবক মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। মনে আছে আপনাদের? ঘোড়া নিয়ে আসতেছে, ঘোড়াকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। এক পর্যায়ে মুরব্বী তার ঘোড়াকে মেরে ফেলেছে, উটকে মেরে ফেলেছে, মুরব্বীকেও মেরে ফেলেছে। মনে আছে তো আপনাদের? মানুষ মারার পরে তার অন্তরের মধ্যে হুঁশ চলে আসছে যে আমি মানুষ মারলাম, এটা কি করলাম? আমি কিয়ামতের ময়দানে খুনি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবো। হুঁশ চলে আসছে, ভয় চলে আসছে, দাঁড়ায় আছে মানুষ হত্যা করে, আর যায় না। বাবার 2 সন্তান খেজুরের বাগানের মধ্যে এসে দেখে যে মৃত বাবা এক পাশে পড়ে আছে, উটটা আরেক পাশে পড়ে আছে, পাশে যুবক দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করছে, যুবক জানো আমাদের বাবাকে কি হত্যা করেছে? বলে আমি হত্যা করেছি। বলছে তুমি হত্যা করেছো, আবার কি সাহস তোমার? দাঁড়ায় আছে, পালায় যায় না? বলে না, যায় নাই। এই কারণে যায় নাই যে কঠিন কিয়ামতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে লক্ষ কোটি কোটি মানুষের সামনে খুনি মানুষ হয়ে দাঁড়াতে চাই না। বলেন সুবহানাল্লাহ। খুনি মানুষ হয়ে দাঁড়াতে চাই না, ইহসান পালায় যাব আর আল্লাহর আদালতে দাঁড়াবো খুনি হয়ে, এটা আমার দ্বারা সম্ভব নয়। অতএব চলো ভাই, আমাকে নিয়ে আদালতে চলো, আমার বিচার দুনিয়ার আদালতে হয়ে যায়। মৃত্যুর পর খুনি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমি দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ। যুবক 2 ভাই যুবককে নিয়ে চলে গেছে মদিনায়। তৎকালীন মদিনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি বলতেছেন, যুবক তোমার হত্যা করেছে, একটা মুখ ধুয়ে দিলেই তো হয়ে যেত, তুমি মানুষকে হত্যা করতে গেলে। এখন ইসলামের বিচার হচ্ছে কেউ যদি কারো হাত কেটে ফেলে, হাত ভেঙে দেয়, তার হাত কেটে ফেলতে হবে, ভেঙে দিতে হবে। অঙ্গের বদলে অঙ্গ, তুমি মানুষ হত্যা করেছো, তোমাকে তো এখন হত্যার আইন জারি হবে। সুতরাং যুবক, তোমাকে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন তুমি বলো, মৃত্যুর আগে তোমার মনের আশা কি, তামান্না কি? যুবক ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, মৃত্যুর আগে আমার জীবনের তেমন কোনো চাওয়া নাই। আমার জীবনের একটাই মাত্র চাওয়া, একটাই মাত্র তামান্না। ব্যবসার ক্ষেত্রে আমি এক ইহুদির কাছ থেকে মাল কিছু বাকি নিয়ে আসছিলাম। যদি আপনি আমাকে কিছুদিনের জন্য ছুটি দিতেন, আমি বাসাতে গিয়ে ওই ইহুদির মালটাকে পৌঁছায় দিতাম, ফেরত দিয়ে দিতাম, ঋণ পরিশোধ করতাম। এরপরে আমি মদিনায় চলে আসতাম, আমার বিচার হয়ে যেত, শান্তিতে মরে যেতে পারতাম, আমার কোনো টেনশন থাকতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও যুবক, এখান থেকে 350 মাইল দূরে তোমার বাসা, সেখান থেকে তুমি আসছো, মানুষ হত্যা করেছো। আবার যদি তোমাকে ছেড়ে দেয় আর তুমি যদি না আসো, তাহলে এই 2 ভাই যদি বিচারের দাবি করে আবার, তাহলে কেমনে বিচার করব? কিভাবে বিচার সম্পূর্ণ হবে? অতএব একটা কাজ করা যায়, তুমি যাও, তোমাকে 1 মাস ছুটি দেওয়া হলো, তুমি ঋণ পরিশোধ করবে, আর তোমার বদলে একজনকে তুমি মদিনায় রেখে যাবে। যদি তুমি না আসতে পারো, তাহলে তোমার বদলে যে থাকবে তাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাই দেব, জবাই করে হত্যা করে 2 ভাইয়ের বিচার করে দিব। যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমি অপরিচিত একজন যুবক, এই মদিনায় আমার পরিচিত কেউ নাই, সুতরাং এমন কাউকে আমি পাবো না যে আমার জিম্মাদার হয়ে এখানে থেকে যাবে। এমন তো সময় নবীজির একজন সাহাবী ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুতরাং আমার ভাইকে ছুটি দিয়ে দেন, আমার ভাইয়ের বদলে আমি থেকে গেলাম, আমি আমার ভাইয়ের জিম্মাদারি গ্রহণ করলাম, ছুটি দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক যাও, তোমাকে 1 মাসের ছুটি দেওয়া হলো, আরবি মাসের প্রথম জুমার নামাজের আগে তুমি মদিনায় প্রবেশ করবে, মদিনায় উপস্থিত হয়ে যাবে, তোমার বিচার করা হবে।
যুবক চলে গেছে বাসার মধ্যে, ঋণকে পরিশোধ করছে। ঋণ পরিশোধ করার পর সুন্দর কাপড় চোপড় পরছে, সুন্দরভাবে একটা ঘোড়াকে সাজাইছে, মার কাছে গিয়ে ক্ষমা চাইছে, বাবার কাছে ক্ষমা চাইছে। এরপরে মদিনার দিকে আসতেছেন। এমন তো সময় 1 মাস অতিবাহিত হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, এ সাহাবীরা যাও, আবু যর গিফারির বাড়িতে যাও। যুবক তো এখন আসে নাই, তাকে বলো জীবনের শেষ জুমার নামাজ পড়ার জন্য যেন মসজিদে নববী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে চলে আসে। সাহাবায়ে কেরাম গিয়ে খবর দিয়ে দিলেন যে আপনি জীবনের শেষ নামাজ পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে উপস্থিত হয়ে যান। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বিদায় নিয়ে মসজিদ নববীর মধ্যে চলে আসছেন। জুমার নামাজ শেষ হয়ে গেল, যুবক এখনো মদিনার মধ্যে ঢোকে নাই। হযরতে খলিফাতুল মুসলিমিন জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ ফাঁসি কার্যকর করো, বিচার কাজ শুরু করে দাও। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জল্লাদ যখন ফাঁসির মঞ্চে তুলবে, মদিনার সমস্ত মানুষগুলো কান্নায় ভেঙে পড়লেন, বেকুল হয়ে গেলেন। সব মানুষগুলো কাঁদে, কারণ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো সাহাবী নয়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের সব ফেরেশতারা চিনতেন। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর হেঁটে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যরকে কিভাবে চিনো? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি জিবরাইল আবু যরকে চিনি তা না, বরং 2টা কারণে আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। 2টা কারণে। কয়টা কারণ? 2টা কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে আবু যর গিফারি নিজেকে এমন ছোট ভাবে, আবু যর মনে করে আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামে দেওয়ার জন্য কোনো মানুষকে তৈরি করে থাকে, আর সেটাই মনে হয় আমি আবু যরকে তৈরি করেছে, নিজেকে এমন ছোট মনে করে। আর একটা কারণ হচ্ছে আবু যর গিফারি আমলনামার মধ্যে এত বেশি পরিমাণে কোরআন তেলাওয়াতের সওয়াব আছে যা পৃথিবীর কোনো মানুষের আমলনামার মধ্যে নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের একটা সূরা যা 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব হয়। এই কুল হুয়াল্লাহ সূরা আবু যর গিফারি আমলনামার মধ্যে এত বেশি পরিমাণে আছে যা পৃথিবীর কোনো মানুষের আমলনামার মধ্যে নাই। এই আমলনামার মধ্যে নাই। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সুতরাং আমাদের এমন হওয়া চাই প্রতিটি মানুষ কম করে হলেও প্রতিদিন যাতে করে সূরা ইখলাস 3 বার পড়তে পারি। ইনশাআল্লাহ পড়া যাবে না? প্রতিদিন কম করে হলেও যাতে করে আমরা সূরা ইখলাস 3 বার পড়তে পারি, এই মন মানসিকতা, এই নিয়ত করি যে প্রতিদিন কুল হুয়াল্লাহ নামের সূরা, এই সূরা প্রতিদিন আমি 3 বার করে 1 বার হলেও পড়ব। দিনে 1 বার হলেও 3 বার পাঠ করব। কি পারবো না? ইনশাআল্লাহ 1 বার পাঠ করব। 1 বার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরা ইখলাস 1 বার হলেও পাঠ করার তৌফিক দান করুন।